আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, আমরা ফর্ম ফিল আপের প্রথম ধাপের একদম শেষ পর্যায়ে আছি, অর্থাৎ কোনো ধরনের কোনো বিলম্ব ফি ছাড়াই প্রথম ধাপে যে ফর্ম ফিল আপটা চলবে একেবারে টোটাল 8 তারিখ পর্যন্ত অথবা 9 তারিখ পর্যন্ত। এই প্রথম ধাপের একদম শেষ পর্যায়ে আছি। শেষ পর্যায়ে এসে কলেজ কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করছে। গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু বারবার করে সতর্ক করছে শিক্ষার্থীদেরকে, পরবর্তীতে এই বিষয়গুলো নিয়ে হাই হতাশ করলেও কোনো লাভ হবে না। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি শেষ মুহূর্তের একদম শর্টকাট সাজেশন পাবে, সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত কয়েক বছরের বোর্ড এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক নেতাবনমূলক প্রশ্ন উত্তর পাবে পিডিএফ আকারে, লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন, এভরিথিং পাবে এই একটা মাত্র কোর্সে। সামনে সময় খুবই অল্প, এই জন্য যারা এখনো কোর্সে যুক্ত হন, এই স্ক্রিনে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। তো আমার মনে হলো এই নোটিশটা প্রত্যেকটা শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া খুবই প্রয়োজন, কারণ কি এই নোটিশটা যারা এখন দেখবে সে অনুযায়ী ব্যবস্থা নেবে, পরবর্তীতে ইনশাল্লাহ কোনো ঝামেলায় পড়তে হবে না। আর যারা এখন দেখবে না, পরবর্তীতে কোনো প্রবলেম হলে হাই হতাশ করতে হবে, প্রশ্ন থাকতে পারে কি সেই নোটিশ। এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ আমার জেলার সর্বোচ্চ র্যাঙ্কিং কলেজটার নাম হচ্ছে রাজবাড়ী সরকারি কলেজ। যেহেতু আমি রাজবাড়ী জেলার লোক, আমার রাজবাড়ী জেলার সর্বোচ্চ র্যাঙ্কিং কলেজটা হচ্ছে রাজবাড়ী সরকারি কলেজ। এখানে আমার জেলার যত মেধাবী শিক্ষার্থীরা আছে সবাই এই কলেজে ভর্তি হয় আর কি। তো রাজবাড়ী সরকারি কলেজ নোটিশ প্রকাশ করেছে, এটা 5 তারিখে নোটিশ প্রকাশ করেছে, কিন্তু এই নোটিশটা এখন আবার নতুন করে তারা পাবলিশ করছে, নতুন করে বারবার করে শিক্ষার্থীদেরকে একবার শেষ মুহূর্তে সতর্ক করছে। কি সেই সতর্কবার্তা? রাজবাড়ী সরকারি কলেজ রাজবাড়ী এর যে সকল শিক্ষার্থী 2026 সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা ফর্ম পূরণ করেছে, যারা ফর্ম ফিল আপ অলরেডি করে ফেলেছে, তাদেরকে 8/3/2026 ও 9/3/2026 তারিখ কলেজে এসে ফর্ম পূরণ সংক্রান্ত তথ্য মিলিয়ে স্বাক্ষর করে যেতে বলা হলো। আজকে 8 তারিখ, কালকে 9 তারিখ, এই 2 দিন এই নোটিশটা জরুরি, মানে খুবই প্রয়োজনীয় শিক্ষার্থীদের জন্য। এই জন্য বারবার করে এই নোটিশটা পুনরায় আবার তারা প্রকাশ করছে। এবং আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীর কলেজের ফেসবুক পেজ, ওয়েবসাইট, কলেজের নোটিশ বোর্ড, প্রত্যেকটা জায়গায় এই নোটিশটা চেক করা উচিত যে এই রকম নোটিশ কলেজ কর্তৃপক্ষ প্রকাশ করেছে কিনা। আর যদি প্রকাশ করে, নোটিশে বলা তথ্য অনুযায়ী তোমার কলেজে সেই কার্যক্রমগুলো করা উচিত। যদি নোটিশ নাও প্রকাশ করে, তারপরে কলেজকে বলা উচিত, কি বলা উচিত, 8/3/2026 ও 9/3/2026 এই 2 তারিখে যে সমস্ত শিক্ষার্থীরা ফর্ম ফিল আপ করে ফেলেছে তারা যেন কলেজে যায়, পুনরায় তাদের সবকিছু চেক করে, যদি ঠিকঠাক থাকে তাহলে যেন স্বাক্ষর করে দিয়ে আসে। কারণ কি কলেজ কর্তৃপক্ষ তোমাদের এই ভুলগুলোর জন্য পরবর্তীতে দায়ী থাকবে না। কলেজ কর্তৃপক্ষ বোর্ডকে দেখাবে যে আমরা শিক্ষার্থীদেরকে ডেকেছিলাম, শিক্ষার্থীদেরকে বলেছি তোমরা পুরো চেক করো, কোনো জায়গায় কোনো সমস্যা নাই, তাহলে তোমরা সাইন করো। শিক্ষার্থীরা সাইন করে দিয়ে গেছে। এখন পরবর্তীতে ভুল ধরা পড়লে সেই ভুলের দায়ভার তো আর কলেজ কর্তৃপক্ষ বহন করবে না। তোমার নামে ভুল, তোমার জন্ম তারিখে ভুল, পিতার নাম ভুল, মাতার নাম ভুল, অন্যান্য যে কোনো জায়গায় যে কোনো ভুল থাকতে পারে। এই ভুলগুলো সবকিছু টোটালি চেক করে যদি কোনো ভুল না থাকে তাহলে সুন্দর করে স্বাক্ষর করে চলে এসো, আর কোনো ধরনের কোনো ঝামেলায় তোমাকে পড়তে হবে না। যদি কোনো শিক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে ফর্ম মিলিয়ে স্বাক্ষর না করে, তবে পরবর্তীতে কোনো সমস্যা হলে কলেজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না। একবারে ক্লিয়ার কাট কথা, মানে তোমাকে এখন গিয়ে মিলাতে হবে কোনো ভুল আছে কিনা। যদি ভুল না থাকে সুন্দর করে স্বাক্ষর করে চলে আসবে, আর কোনো ধরনের কোনো ঝামেলা নাই। স্বাক্ষর করেছো কিন্তু ভুল মিলাও নাই, অথবা তুমি স্বাক্ষরই করো নাই, ভুলও মিলাও নাই, পরবর্তীতে কোনো ধরনের কোনো ভুল যদি ধরা পড়ে, কলেজ কর্তৃপক্ষ কোনো ধরনের কোনো দায়ী থাকবে না বা দায়ভার গ্রহণ করবে না। স্বাক্ষর করার স্থান প্রশাসনিক ভবনের নিচতলা, কয়টা থেকে কয়টা পর্যন্ত করতে হবে, সকাল 9:30 থেকে 1:30 পর্যন্ত, তাও আবার বলে দিয়েছে। আমার মনে হয় এই নোটিশটা খুবই জরুরি একটা নোটিশ। প্রত্যেকটা শিক্ষার্থীর নিজস্ব কলেজে যাওয়া উচিত, কলেজ থেকে এই নোটিশটা দেখে সেই অনুযায়ী কার্যক্রমগুলো করা উচিত, অথবা কলেজের ফর্মটাকে চেক করে সুন্দর করে একটা স্বাক্ষর করে দিয়ে চলে আসা উচিত। কারণ কি এই আমাদের এই ফর্ম ফিল আপের সাথে অন্যান্য পরবর্তী ভবিষ্যৎ অনেক ডকুমেন্টসের সংযোগ থাকবে, সেক্ষেত্রে এখানে যদি কোনো ধরনের ভুল হয় পরবর্তীতে সেগুলো ভুল আসার সম্ভাবনা আছে। এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থী খুব দ্রুত গতিতে চেক করে পরবর্তী কার্যক্রমগুলো শুরু করা উচিত। এবং দিন 1টা-2টা করে যাচ্ছে, আর এইচএসসি 26 পরীক্ষা কাছাকাছি চলে আসছে, অর্থাৎ এই মুহূর্তে কি পরিমাণ পরিশ্রম যে আমাদের করা প্রয়োজন, আমার মনে হয় রিসেন্ট আমি যে ভিডিওগুলো আপলোড করেছি সেগুলো যদি কোনো শিক্ষার্থী দেখে তাহলে সে বুঝতে পারবে। অর্থাৎ প্রত্যেকটা শিক্ষার্থীকে এখন কঠোর পরিশ্রম করতে হবে। এবং আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যারা যুক্ত হয় খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি আমাদের এই কোর্সটা সামনের এই শর্ট টাইমে তোমাকে সিলেবাসটা কমপ্লিট করতে সহযোগিতা করবে, পরীক্ষায় A+ প্রিপারেশন নিতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।